তানহা তোমার ভাবি? হ্যাঁ, কিন্তু আপনি ভাবিকে কি করে চিনেন? তুমি একটু বাইরে যাও, তোমার ভাবির সাথে কিছু কথা আছে। চৈতালি কোথাও যাবে না। এখানে আমরা চৈতালিকে নিয়ে কথা বলতে এখানে আমরা চৈতালিকে নিয়ে কথা বলতে আসছি। যা কথা বলার চৈতালির সামনেই বলতে হবে। আমি চৈতালিকে নিয়ে এই কথা বলবো, কিন্তু কথাগুলো ওর সামনে বলাটা ঠিক হবে না। চৈতালি, তুমি আমার কথা শুনতে পাওনি? এখনো কেন দাঁড়িয়ে আছো? চৈতালি মাথা নিচু করে চলে গেল। তানহার বেশ বিরক্ত লাগছে। চৈতালির কলেজের টিচার চৈতালির কলেজের টিচার তার আবির ভাই। জানলে কখনোই আসতো না তানহা। আবির উঠে তানহার দিকে এগোতে লাগলো। সেই তুমি নিজেই আমার কাছে আসলে। দেখো, আমি কিন্তু তোর কাছে দেখ আমি কিন্তু তোর কাছে যাই নাই, তুই নিজে পায়ে হেঁটে আমার কাছে এসেছিস। আমি এখানে ব্যক্তিগত কথা বলতে আসি নাই। আপনি নিশ্চয়ই আমাকে ব্যক্তিগত প্রশ্ন করার জন্য ডাকেন নাই। ব্যক্তিগত প্রশ্নের জন্যই ডেকেছি। তোর আদরের ননদ 1 বছর ধরে চেষ্টার মতো আমার পেছনে ঘুরঘুর করছে। আজকাল ওর বিরক্ত করা বেশি হয়ে গেছে, আমি নিতে পারছিলাম না, তাই ওর গার্ডিয়ান ডেকেছি। আগে যদি জানতাম চৈতালির ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে, তাহলে এতদিন তোদের বাসার জামাই হয়ে যেতাম রে তান্না। আমার ননদ আজকের পর থেকে আপনাকে বিরক্ত করবে না। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আর কিছু বলার থাকলে বলুন। আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, তোর কালো জামাইয়ের এত ধলা বোন কেমনে হলো রে? না মানে, তোর জামাই কালো, তোর শাশুড়ি কালো, চৈতালি এত ফর্সা হলো কি করে? আজকাল তো ফর্সা হওয়ার জন্য অনেক ক্রিম বের হয়েছে, রাতে ডাইট ক্রিম দিয়ে দিয়ে নিজের চামড়া সাদা করেছে। আপনি একজন শিক্ষক, ভাবতেও আমার রুচিতে বাঁধছে। ফর্সা হলেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের চেয়ে মূলোর দাম বেশি হতো। আমার জামাই মোটেও কালো না। আমার জামাই আমার স্বপ্নের পুরুষ, আমার শ্যাম পুরুষ। পৃথিবীর সব থেকে সেরা মানুষটি হলো আমার জামাই। চৈতালির কথা বলছেন? আমার শ্বশুর অনেক সুন্দর ছিলেন। আমার শ্বশুরের গায়ের রং ফর্সা ছিল। আমার শাশুড়ির গায়ের রং শ্যামলা। ইফাত তার মায়ের গায়ের রং পেয়েছে, চৈতালি তার বাবার গায়ের রং পেয়েছে। আপনি একজন শিক্ষক। এই ছোট্ট কথা এই ছোট কথাগুলো আপনার দক্ষ মাথায় বুঝে নিয়েছে এই ছোট্ট কথাগুলো আপনার দক্ষ মাথাটা বুঝে নিয়েছে। আমি এসব কথা বলতে আসি নাই। আপনি আমাকে কার গায়ের রং কেমন এসব জানার জন্য ডেকে নিয়ে আসেন নাই। আপনার মতো নিকৃষ্ট মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আশা করছি কোনো শৃঙ্খলার সৃষ্টি করবেন না। ভালো থাকবেন। আসছি। কালো জামাইয়ের জন্য আমাকে ছেড়ে দিলি, তোর ননদ আমার পেছনে ঘুরে। আমি এমন একটা ছেলে, খুব কম মানুষই আমাকে পছন্দ করবে। আবির ভাইয়া, বেশি বাড়াবাড়ি করবে না। তোমার সব রকম বাড়াবাড়ি একদম সহ্য করব না। তোমার থেকে সুন্দর আমার জামাই। তোমাকে আর আমার জামাইকে দাঁড় করিয়ে দিলে সবাই আমার জামাইকেই পছন্দ করবে। আমার জামাই কোন দিক দিয়ে কম? আমার জামাই কোন দিক দিয়ে কম আছে? লম্বা, মাথা ভরা, ঘন কালো কেশ, মায়াবী চেহারা। দেখলে 1000 বার প্রেমে পড়তে ইচ্ছে করবে। ছেলে মানুষ যত সুন্দরই হোক না কেন, ছেলে মানুষ লম্বা না হলে সে ছেলের কোনো দাম নেই। হিসেব করে দেখতে গেলে তুমি আমার জামাইয়ের থেকে অনেকটাই খাটো। কোথায় আমার জামাই, কোথায় তুমি? কাক হয়ে ময়ূরের সাথে তুলনা করছো। আমার জামাই আমার কাছে সেরা ছিল, আছে আর সারা জীবন থাকবে। তোমার মতো 10টা আবির আসলেও আমার মনে বিষ ভরতে পারবে না। আমার ভালোবাসাকে এতটা ঠুকনো ভেবো না। একটা কথা মনে রেখো ভাইয়া, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। বলেই তানহা রুম থেকে বেরিয়ে আসলো। আবির রেগে নিচের হাত দেওয়ালে বাড়ি মারলো। আবিরকে অপমান করার সাহস খুব কম মেয়ের আছে তানহা। আজ তুই আমাকে এভাবে অপমান করে ঠিক করলি না। তানহা আবিরের রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করেছে। আর একটু মুহূর্তে ওই কলেজে থাকবে না তানহা। আবিরের সাথে কথা বলার সময় তানহার বারবার ইফাদের কথা মনে পড়ছিল। ইফাত যদি জানতে পারে সে আবার আবিরের সাথে কথা বলছে, কি করবে আল্লাহই জানে। ভয়ে চুপসে যাচ্ছে তানহা। শীতের দিন তবুও মৃদু মৃদু ঘাম জমা হয়েছে তানহার কপালে। চৈতালি উতলা হয়ে বাহিরে দাঁড়িয়ে ছিল, ভেতরে কি হচ্ছে তা জানার জন্য। তানহাকে এভাবে বের হয়ে যেতে দেখে চৈতালির মনের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। চৈতালি দৌড়ে তানহার কাছে আসলো। ভাবি, ভেতরে কি হয়েছে? তুমি এভাবে আমাকে না নিয়ে চলে যাচ্ছিলে কেন? তুমি স্যারকে কিভাবে চিনো? বাসায় চলো, তোমাকে সবকিছু খুলে বলবো। এখন কথা বলতে ভালো লাগছে না। ভাবি, আমার খুব চিন্তা হচ্ছে, সংক্ষেপে একটু বলো।
তুমি আর আবির ভাইয়ের পেছনে ঘুরবে না। এমন বেয়াদব ছেলে তুমি ডিজার্ভ করো না। আবির ভাইয়ের থেকে ভালো ছেলে তুমি ডিজার্ভ করো, যে ছেলে মেয়েদের সম্মান দিতে জানে না। এসব ছেলের আশা না করাই ভালো। আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না চৈতালি। রাজকুমার এনে দিব তোমাকে। তুমি আর আবির ভাইয়ের পেছনে ঘুরবে না। কিন্তু কেন ভাবি? আমি আবি স্যারকে অনেক ভালোবাসি। আমার পক্ষে স্যার ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব না। প্রথম ভালো লাগা তো, তাই তোমার এমন মনে হচ্ছে। ভালো লাগা, ভালোবাসা, মায়া কোনোটাই সারা জীবন থাকে না চৈতালি। একটা সময় সময়ে একটা সময় সময়ের সাথে সব উবে যায়। শূন্য স্থান কখনো শূন্য থাকে না চৈতালি। ধুলাবালি দিয়ে হলেও তা পূর্ণ হয়ে যায়। তোমার শূন্য স্থান একদিন সঠিক মানুষ এসে পূর্ণ করে দেবে, দেখো। তুমি অনেক ভালো মেয়ে চৈতালি। তুমি ভালো কিছু ডিজার্ভ করো। আমার ভালো কিছু চাই না ভাবি, আমার আবি স্যারকে লাগবে। স্যার তোমার পরিচিত, প্লিজ স্যারকে তুমি বোঝাও। আমরা বাসায় গিয়ে কথা বলবো। বাইরে দাঁড়িয়ে কথা বলা আমি পছন্দ করি না। চৈতালি আর তানহা দুজন হাঁটতে শুরু করলো। দুজনের মাঝে থরথর করে পুরো শরীর কাঁপতে শুরু করলো। তানহা এতটা ভয় পাচ্ছে কেন সে জানে না, কিন্তু এই মানুষটাকে তানহা খুব বেশি ভয় পায়। ভাইয়া, এটা আবি স্যার, আমাদের কলেজের শিক্ষক। একটু দরকারি কথা বলছিলাম। উনি তোর কলেজের শিক্ষক, ভালো কথা। কলেজের মধ্যে কথা বলবি, রাস্তায় এভাবে স্যারের সাথে দাঁড়িয়ে কথা বলতে হবে কেন? আর ইফাত ভাই, রাগ করছো কেন? তোমার বইয়ের চুড়ি আমার রুমে পড়ে গিয়েছিল, চুড়িটা দিতে এসেছি। তানহার বুকের ভেতর ধক করে উঠল। ইফাত একবারও তানহার দিকে তাকালো না। তানহার অস্থিরতা বেড়েই চলেছে। ইফাত আবিরকে আর চোখে একবার দেখে নিল। চৈতালি, তোদের কাছে টাকা নেই, হেঁটে যাচ্ছিস কেন? আসলে ভাইয়া, আমি আর ভাবে ঠিক করেছিলাম আজকে একটু ঘুরবো, হাঁটবো। ইফাত রক্ত চক্ষু নিয়ে চৈতালির দিকে তাকালো। চৈতালি ভয়ে মাথা নিচু করে ফেলল। আবির ইফাতের হাতে ছুরিটা দিয়ে চলে গেল। ইফাত চৈতালিকে আলাদাভাবে ডেকে নিয়ে দূরে সরে গেল। তানহা অসহায় দৃষ্টিতে দুচচ্ছ ভাব বিদ্যমান। দুজন বাসার কাছে চলে এসেছে। চৈতালি রেগে বলল, ভাইয়ার বাচ্চা, তুমি একটা খারাপ, আগে জানলে। চৈতালির কথা শুনে ইফাত পেছনে ঘুরে দেখতে লাগলো। চারিদিকে ঘুরে চৈতালির দিকে তাকালো। এভাবে কি খুঁজছো? আমার বাচ্চাকে। তুই তো আমার বাচ্চাকে ডাক দিলি। কোথায় আমার বাচ্চা? এখন আমাকে আমার বাচ্চা দে। তুমি সেই খারাপ ভাইয়া, আমি ভাবিকে সব বলে দেব। ইফাত রাগী দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো। চৈতালি দৌড়ে বাসার মধ্যে চলে গেল। ইফাতও চৈতালির পেছনে গেল। চৈতালি বাসায় এসে নিজের রুমে প্রবেশ করলো। তারপরে নিজের রুমের দরজা বন্ধ করে দিল। ইফাত আসলে চৈতালিকে তাজাই খেয়ে ফেলবে। তানহা দুপুরের নামাজ পড়ে ইফাত আর চৈতালির জন্য অপেক্ষা করছিল। কখন যে ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না। ইফাত রুমে প্রবেশ করে। কিছুক্ষণ ঘুমন্ত তানহার দিকে তাকিয়ে থাকলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ইফাত খেতে বসেছে। রোকিয়া বেগম আর ইফাদের কথার আওয়াজে তানহার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠে বসলো। ঘুমের রেশ এখনো কাটে নাই। ইফাদের গলার আওয়াজ শুনে বুকের ভেতরে ধুকপুকানির আওয়াজ বাড়তে শুরু করেছে। আবারও সেই ভয় এসে মনে হানা দিয়েছে। একটু শান্তিতে ঘুমিয়েছিল। ইফাদের গলার আওয়াজ সব শান্তি নিমেষেই উধাও করে দিল। তানহা উঠতে যাবে তখনই ইফাত রুমে প্রবেশ করে। অসহায় দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাত ফোনটা নিয়ে বেরিয়ে গেল। তানহা উঠে ইফাদের পিছু পিছু গেল। তানহাকে নিজের পেছনে দেখে ভ্রু কুঁচকে গেল ইফাদের। ইফাত আবার নিজের রুমে আসলো। তানহাও ইফাদের পেছনে আসলো। তানহাকে উসখুস করতে দেখে ইফাত বলল, সমস্যা কি? এভাবে পিছু পিছু ঘুরছো কেন? বিশ্বাস করুন, আমি জানতাম না আবির ভাই চৈতালির কলেজের শিক্ষক। জানলে কখনোই যেতাম না। আবির ভাই যে চুড়িটা আপনাকে দিয়েছে সেটা আমার চুড়ি না। তানহার কথা শুনে ইফাদের গাম্ভীর্য মুখটা আরো গম্ভীর হয়ে গেল। ইফাত একদম স্তব্ধ হয়ে গেল। ইফাদের নীরবতা তানহাকে বেশি কষ্ট দিচ্ছে। মনের মধ্যে ঝড় বইয়ে যাচ্ছে। ইফাত কি তানহার মনের অবস্থা দেখতে পাচ্ছে না? তাহলে কেন নীরব রয়েছে? ইফাদের থেকে কোনো উত্তর না পেয়ে তানহা দুচোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দুজনেই সামনাসামনি দাঁড়িয়ে
অনেকগুলো ব্যাগ এনে ইফাদের হাতে ধরিয়ে দিল। ইফাত সেগুলো নিয়ে নিজের রুমে আসলো। তানহা কাত হয়ে শুয়েছিল। ইফাত গিয়ে তানহার পাশে বসে ডাকলো। তানহা উঠো না। আপনি সরে যান, আমার সাথে কথা বলবেন না। আচ্ছা বলবো না, একবার উঠে বসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। ইফাত তার ঠান্ডা হাত তানহার গালে চেপে ধরল। তানহা তড়িঘড়ি করে ইফাদের দিকে তাকালো। সমস্যা কি? প্রতিশোধ নিচ্ছেন? তুমি আগে উঠো, তারপর বলছি। তানহা কোনো কথা বলছে না, চুপ করে শুয়ে আছে। ইফাত তানহার হাত ধরে তুলে বসালো। সবগুলো ব্যাগ হাতে দিয়ে বলল। তোমার জন্য বউজান। তানহা অবাক হয়ে ইফাদের দিকে তাকিয়ে আছে। এত কিছু তার জন্য নিয়ে এসেছে। ইফাদের মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এভাবে তাকিয়ে দেখছো কি? সবকিছু খুলে দেখো, তোমার পছন্দ হয়েছে কিনা। তানহা সবকিছু খুলে দেখতে লাগলো। কালো রঙের একটা বোরখা, কালো রঙের শাড়ি, কালো রঙের চুড়ি, কিন্তু চুড়িগুলো কাচের না। কালো রঙের থ্রি পিস, কালো রঙের জুতা, কালো রঙের একটা চাদর, সাজার গহনা, মোটামুটি সবগুলোই প্রায় কালো। একজোড়া নুপুরও আছে। তানহা অবাক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে। আবার অনেক খুশিও লাগছে তানহার। ইফাত তার কাছে এত কিছু নিয়ে এসেছে ভাবতেই তানহার চোখ দুটো চিকচিক করে উঠল। খুশি হয়ে বলল। সবকিছু আমার। না, আমার আরো একটা বউ আছে, তার জন্য। আপনি কি করে জানলেন আমার কালো রং পছন্দ? জামাই হয়ে আমি তোমার। আমি জানবো না তাহলে কে জানবে শুনি? আল্লাহ, এগুলো সব আমার খুব খুশি লাগছে। তানহা খুশি সবকিছু নেড়ে চেড়ে দেখছে। তানহার হাসি মাখা মুখটা দেখে ইফাদের মনে প্রশান্তির বাতাস বয়ে গেল। মুগ্ধ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। তানহাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা তানহা। 2টা বছর তানহার কোনো খোঁজ খবর রাখে নাই ইফাত। অল্প কয়টা জিনিস পেয়ে মেয়েটা কতটা খুশি। তানহা হাতে চুড়িগুলো পরতে পরতে বলল। আমার কিন্তু কাচের চুড়িই চাই। আপনি আমাকে এক মুঠো কাচের চুড়ি কিনে দেবেন। কাচের চুড়ি পরা লাগবে না। না, আমি পরবো। জীবনে প্রথম কিছু চাইলাম, কিনে দেবেন না? না, তোমাকে সোনার চুড়ি বানিয়ে দিব। আমার আর কিছু লাগবে না। আপনি পুরো দোকান আমার জন্য নিয়ে আসছেন মনে হচ্ছে। এগুলো কিছু না তানহা, তুমি এখনো আমার থেকে অনেক কিছু পাবে। ইনশাল্লাহ আমি তোমার সবকিছু পূর্ণ করার চেষ্টা করব। আমার তো আপনাকে লাগবে। আপনাকে দিয়ে দিন। আমার আর কিছু লাগবে না। এইভাবে বলো না, আমার শরম করে। আমি এগুলো একটু পরে দেখি। তোমার জিনিস তুমি পরবে, আমাকে বলার কি আছে? আপনি একটু বাইরে যাবেন? আমি থাকলে সমস্যা কোথায়? এখন শরম করবে না? রাগ দেখাচ্ছ কেন? আমি বলেছি যাব না, একটা কথা বলতেই পারি না? সাপের মতো ফোঁস করে ওঠে। বলতে বলতে ইফাত চলে গেল। তানহা কালো রঙের শাড়িটা পরে নিল। কালো রঙের শাড়িটা তানহার ফর্সা শরীরে একটু বেশিই চকচক করছে। তানহার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তানহা ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে নিল। সে তো আর বাহিরে যাচ্ছে না, তার স্বামীর জন্যেই সাজছে। তানহা দরজা খুলে দিয়ে ইফাতকে বলল। আমাকে কেমন লাগছে? সর্বনাশ করে ফেলছো। ইফাতের এমন কথাই তানহা ভড়কে গেল। কি করেছি আমি? বউ, তুমি এভাবে বাহিরে যাবে না। আল্লাহ আমার বউ এত সুন্দর। কাক যদি ঠোঁটে করে নিয়ে চলে যায় তাহলে আমার কি হবে? তোমাকে অনেক সুন্দর লাগছে তানহা। সত্যি সুন্দর লাগছে? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। একটু বেশি বলে ফেলছেন। ইফাত তানহাকে বিছানায় বসিয়ে দিয়ে তানহার পায়ে নুপুর পরিয়ে দিল। আমার সাথে আসো। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার বউজানকে। তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তানহা, তুমি অনুমতি দিলে আমরা কয়টা ছবি তুলতে পারি? আপনি আমাকে ফেসবুক আইডি খুলে দেবেন? তুমি ফেসবুকের কথা কিভাবে জানলে? তোমার ফেসবুক ব্যবহার করা লাগবে না। কেন? আমি ফেসবুক খুললে আপনার সব কার্যক্রম ধরে ফেলবো ভয় পাচ্ছেন? তুমি আমার ফোন নিয়ে সবকিছু দেখতে পারো। কিছু নেই আমার ফোনে। আমি মেয়েদের সবসময় ঘৃণা করি। আমাকেও? ইফাত মাথা নিচু করে ফেলল। আচ্ছা, আমি তোমাকে আইডি খুলে দিচ্ছি, তোমার ফোন নিয়ে এসো। তানহা ফোন নিয়ে আসতে গেল। ইফাত ফ্লোরে বসে পড়ল। নিচের বিছানা তৈরি করে ফেলল। তানহা ফোন নিয়ে এসে ইফাদের পাশে বসল। ইফাত তানহার হাত থেকে ফোন নিয়ে ফেসবুক আইডি খুলে দিল। রিলেশনশিপের জায়গায় সিঙ্গেল দেবেন। ইফাত ভ্রু কুঁচকে তানহার দিকে তাকালো। তুমি সিঙ্গেল? পিওর সিঙ্গেল। আমাকে দেখে কি মনে হয় আপনার? ইফাত রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই। খাঁটি সিঙ্গেল মেয়ে আমি। এখন আমার ফোনটা আমার হাতে দিন। মিথ্যা কথা বলতে মুখ কাঁপছে না? আমি মিথ্যা কথা বললাম বুঝি? তা আমি কি মিথ্যা কথা বলেছি শুনি?
তুমি সিঙ্গেল কিভাবে হতে পারো? জলজ্যান্ত তোমার একটা জামাই আছে। কে আমার জামাই? আমি। আপনি স্বীকার করলেন আপনি আমার স্বামী। তাহলে সেদিন ফোন চেয়েছিলাম, আমাকে কেন আপনার ফোনটা দিলেন না?